ঝলমলে একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার পিজে ফ্যামিলিতে সবাইকে ভালোবাসা। তো সকালবেলাটা দেখে বুঝতেই পারছো, এখন সময় 7:30 বাজে। আজকে যেহেতু স্কুলে যাব না, তার জন্য একটু দেরি করে উঠেছি। এইদিকে বাসন কোসন সবই কিন্তু পড়ে রয়েছে। আর বাইরের পরিবেশটা দেখলে কত সুন্দর রোদ্দুর উঠেছে, চারিদিকটা যেন ঝলমল করছে। ঘরে কিন্তু সব কাজই দেখো পড়ে রয়েছে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কাজগুলো করতে থাকি। তো এইদিকে আমি সব বাসন কোসন কিন্তু আমি নামিয়ে রেখে এসেছি। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের একটা প্যান কাচতে হবে, সেগুলো দিয়ে রাখলাম, সেগুলো এখনও নামাইনি, নামাবো। তো ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ওইদিকে বাইরের থেকে যেহেতু ক্যামেরাটা করছে, তো কেমন যেন ঘরের মধ্যে একটা অন্ধকার অন্ধকার লাগছে। তো তবুও ভাবলাম, একবার ভেবেছিলাম যে এই ভিডিওটা দেবো না, স্কিপ করে যাবো। তারপর ভাবলাম যে না দিই, নাহলে এমনি ভিডিওটা এখন ছোট হয়ে যাচ্ছে, সেরকম ভিডিও করার কথা মনে থাকছে না, যেহেতু অনেক দিন ভিডিও করা হয় না। আর এইদিকে এই যে সার্ফের প্যাকেট নিয়েছি, কোটোতে ঢালবো আর জামা কাপড়গুলোও কেচে দেবো। তো চলো। তো সংসারের যা বাসি কাজ ছিল সবই সেরে একদম মাথা টাথা ঘষে স্নান করে নিয়েছি। আর এইদিকে আজকে যেহেতু আমাদের পালনি, আমরা মানে পালনি বলতে বৈশাখ মাসে পুজোটা হবে, আর এখানে দুটো পালনি পড়ে, ঠিক আছে। উলয় চণ্ডী মায়ের পালনি। তো আমি যাব না, মা যাবে পুজো করতে। তো আমি তবুও মাথা টাথা ঘষে স্নান করছি। আর আজকে নিরামিষ, এমনি মাথাটা ঘষতাম কিন্তু সেটাই ভেবে কিন্তু মাথাটা ঘষেছি। আর আজকে যেহেতু নিরামিষ, তার জন্য এখানে মুগের ডাল করব, আর সঙ্গে বাঁধাকপি হবে। এই যে ডাল হয়ে গেছে, বাঁধাকপি কেটে রেখেছি, টমেটো দিয়ে বাঁধাকপি হবে, আর বেগুন ভাজা হবে। এই হচ্ছে আজকের মেনু। তো অনেকটা পরে আসলাম, খাওয়া দাওয়া করব। এইদিকে ভাত, এটা মেয়ের ভাত, বেগুন ভাজা আর ডাল দিয়েছি। আর এদিকে আমি বেগুন ভাজা নিয়েছি, বাঁধাকপিটা নেব, ঠিক আছে। তো এই যে একদম পাতলা পাতলা করে বেগুন ভাজা কেটেছি, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে এই যে মুগের ডাল, আর এই দেখো এক গামলা বাঁধাকপি, দেখেছো। খুব একটা ভালো হয়নি, কারণ বাঁধাকপিটা কেমন যেন একটু হয়ে গেছিলো অনেক দিন। আর তারপরে তোমাদের সামনে মাঝে আর কোনো কথাই হয়নি, আবার দুপুরের খাওয়ার সময় চলে আসলাম। ওই যে বললাম না, মাঝে মধ্যে ভুলে যাচ্ছি ভিডিও করতে। এদিকে শসা আর টমেটো কেটেছি, বেগুন ভাজা করেছি, মেয়েকে ডাল দিয়ে দেবো, আর আমি বাঁধাকপি দিয়ে খাবো। তোমাদের দাদাভাই জানো তো খেতে আসেনি আজকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে কটা কে জানে। মেয়েকে পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে পাউরুটি আর লাড্ডু খেলাম। মেয়েও সেম খাবার খেলো। মেয়েকে এই যে টাক করিয়ে দিয়েছি, দেখেছো। মেয়ে এখন খেলা করছে, এই দেখো কাপ টাপ নিয়ে খেলা করছে। তো চলো। আর আজকে রাতে রান্না বলতে আলু ভাজা করবো শুধু। আর তোমাদের দাদাভাই বললো ভাত রয়েছে, ভাত ভাত আর কি খাবি বললো, ও ভাত ডাল রয়েছে, বাঁধাকপিও অনেকটা করেছি, কিন্তু বাঁধাকপিটা যেহেতু ভালো হয়নি, তাই বাঁধাকপিটা খাবে না, জানো তো। আমি খাবো, আর বাকিটা জানি না, এখন কালকে যদি খাই খাবো, নাহলে ফেলেই দিতে হবে। আমার না জল খাও, কিছুতেই জল খেতে চায় না, জানো তো। আমার জল খাও, একটা গিফট আছে তোমার জন্য। জল খাও, কাপগুলো যেন ভাঙে না, ঠিক আছে। তুমি দুটো কেচি নিয়েই খেলছো কেন? এইসব নিয়ে খেলতে নেই। তো এইদিকে দেখো, বিছানার পরে যেহেতু শুয়েছিলাম, বিছানাটা একটু এলোমেলো এলোমেলো লাগছে। আর এইদিকে জামা কাপড়ের ইচ্ছা করছে না এখন, না এই মাসখানেক হলো, 1 মাস মতো হলো, খালি না ঘুম পায়, খালি ঘুম পায়, মনে হয় কি শুয়ে থাকি ঘুমাই। আর এদিকে খাটের তলায় দেখো কত বালা। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও, সামনে বুঝতে পারছি না। কি জল পানসে? তাই জল পানসে, জল কত টেস্টি হয় জানিস। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখেছো ঘাড়ের পরে কত কাজ, কত বালা, এখানে অনেক বালা রয়েছে। দেখে মনে হচ্ছে না 300-400 আছে, কিন্তু না, এখানে মনে হয় 900 বালার মতো রয়েছে, ঠিক আছে। আর এটার মধ্যে অল্প কটা বালা রয়েছে। এই কটা পুঁতি নেই বলে ওটা করতে পারছি না, একটারও পুঁতি নেই। এই যে এই বালাগুলো দেখতে পাচ্ছি, ও সব পড়ে রয়েছে পুঁতি নেই বলে। তো অনেকদিন ভিডিও করি না, তার জন্য সব ভুলে যাচ্ছি, ভিডিও করতেই ভুলে যাচ্ছি। আবার মানে কদিন করতে করতে ঠিক হয়ে যাবে। তো কেউ ভিডিও, আমি জানি সবাই আমাকে মনে হয় ভুলেই গেছে, আমি জানি ভুলে গেছে। অনেকদিন ভিডিও দিই না তোমাদেরকে। তো চলো, আজকের থেকে ইচ্ছা আছে এখন, মানে শরীর বুঝে কি দেবো। তো এই শাড়িটা মিশো থেকে নিয়েছি, খুব চলছে আর কি, ট্রেন্ডিংয়ে চলছে আর কি। তো প্রথমে ভেবেছিলাম মনে হয় খুব একটা ভালো আসবে না, কিন্তু শাড়িটা সত্যি খুব ভালো এসছে, পাড়গুলো খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা। বারবার গলা বসে যাচ্ছে, এত বিরক্ত লাগছে না। তো শাড়িটা সত্যি খুব সুন্দর এসছে। আর আমি মিশোর থেকে এতদিনে যা অর্ডার দিয়েছি, সত্যি সব জিনিস খুব ভালো এসছে, একটাও মানে খারাপ আসেনি। আর এগুলো কিসের সুতো বলো তো, বারবার টেনে টেনে ফেলছি। এটা হচ্ছে এই যে ব্লাউজ পিসের সুতো, এই যে ব্লাউজ পিস,
এই ব্লাউজ পিসেও কিন্তু সুন্দরভাবে দেখো জরি বসানো রয়েছে। তো শাড়িটা কেমন লাগছে জানিও। আর কবে পরবো জানি না, কিন্তু কিনে রাখলাম, পছন্দ হয়েছে কিনে রাখলাম। হচ্ছে কারণ একবারে তো কেনা সম্ভব না পুজোর মধ্যে, তো কিনে রাখলাম, অবশ্যই একদিন পরবো, আর তোমরা সেদিন দেখবে। তো শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো তুলে রাখি। আর এখন হচ্ছে আমি কি করব বলো তো, এই দেখো, বুঝতে পারছো, সব যেন মানে আলমারি খুললে যেন পড়ে পড়ে যাচ্ছে। আমি এখন আলমারিটা গোছাবো। এই দেখো শাড়িগুলোর একদম কি অবস্থা। এটা হচ্ছে আমার দিদির শাড়ি, এটা দিদির শাড়ি। তো চলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো এখন চলে আসলাম আলমারিটা গোছাতে। আলমারিটা না, শুধু শাড়ি কটা গোছাবো। আর এইদিকে এই যে সাজার জিনিসের বাক্সগুলো, তো ভালোই বিয়েবাড়ি গেছিলাম, একটার পর একটা বিয়েবাড়ি লেগেই ছিল। তো এগুলো এক একবার এক এক মানে পড়েছে এক একটা, সেগুলো কিন্তু সবই এক মানে দুটো তিনটে বাক্সর মধ্যে রাখা হয়েছে, গুছিয়ে কিন্তু রাখা হয়নি। ওটা আর আজকে গুছাচ্ছি না, ওটা এখন লকারে রাখলাম, পরে এক সময় গুছিয়ে নেব। আর এইদিকে দেখো শাড়ি একের পর এক আমি শাড়ি ভাঁজ করব, ঠিক আছে? ভাঁজ করব না, ভাঁজ করাই আছে, শুধু গোছাবো আলমারিতে। তো এটা এখন বের করছি আর তোমাদের দিকে একটু একটু করে তাকিয়ে হাসছি। দেখো সব যেন ঢসকে গেছে, বালি যেরকম ঢসকে যায় সেরকম ঢসকে গেছে, ঢসে গেছে আর কি, মনে হয় কি বলে, ঢসে গেছে না ঢসকে গেছে, যাই হোক এরমই কিছু একটা বলে। তো যাই হোক এখন দেখো সব শাড়ি আমি বের করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই না শাড়ি ভাঁজ করতে করতে চলে এসেছিলো, এসে বলছে এত শাড়ি, মানে সেরকম তো একটা আলমারি খোলে না, খুব কম খোলে। তো ও দেখে তো অবাক হয়ে গেছে। তো তবু যতই এত শাড়ি থাকুক, কোথায় যাওয়ার মানে কোথাও যদি যাই, তখন কিন্তু মনে হয় কোন শাড়িটা পরবো, কোন শাড়িটা পরবো, এরকম একটা মনে হয়। আমার মনে হয় এটা সব মেয়েদেরই হয়। তো এখন ভাবছি শাড়িটা কি এই পাশে রাখবো না এই পাশে, তারপরে ভাবলাম যে না, এই পাশে না রাখলে আটবে না। যা শাড়ি মানে বের করেছি সব শাড়ি একটা পাশেই রাখতে হবে, এই ছোটো পাশটায় রাখলে না আটবে না। তো এখন সিল্কিটিক দুটো শাড়ি রয়েছে, সেই শাড়ি দুটো কিন্তু আমি হ্যাঙ্গারে করে এই পাশে ঝুলিয়ে রাখবো। আর এই দিকে সব এই যে নর্মাল শাড়িগুলো রাখছি, ঠিক আছে? আর এবার ভাবছি মেলার থেকে চুড়ি রাখার ওই যে গাছ পাওয়া যায় না, চুড়ি রাখার যে হ্যাঙ্গার মতোই আর কি, গাছ মতো পাওয়া যায়, সেইগুলো কিনবো। এই পাইপের মধ্যে রাখতে আর ভালো লাগে না, ওরকম একটা গাছ কিনে আলমারির মাথার পরে রাখবো, বেশ ভালো লাগে দেখতে, আমি দেখেছি অনেকের বাড়ি। তো চলো আলমারিটা গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো আলমারি গোছানো হয়ে গেছে, শাড়িগুলো দেখো, এইদিকে উপরে 4টে শুধু সুতির শাড়ি আছে, তাছাড়া কিন্তু সবই ভালো শাড়ি। আর এদিকে 2টো শাড়ি এই যে এই পাশটায় রেখেছি, ঠিক আছে, হ্যাঙ্গারে করে। তারপরে চলে আসলাম রাতের রান্না বলতে, আলু ভাজা করব, ভাত রয়েছে, ভাত ডাল, আর এদিকে একটু আলু ভাজা করব। এই দেখো আলু কেটে নিয়েছি। আর এখন আলুগুলো প্রথমে ভেবেছিলাম বাটি ধরে ঢেলে দেবো, তারপরে ভাবলাম যে না, তেল যেহেতু গরম হয়ে গেছে, বাটি ধরে ঢালতে গেলে হয়তো মুখে এসেই তেলটা পড়বে। তেল আমার শত্রু, জানো তো, কিছু ভাজতে আসলেই তেল আমার হাতে মুখে। আর এইদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। আর এই কলাগুলো যেন এক একটা 7 টাকা পিস নিয়েছে, একটু সাইজে বড়ও আছে, কিন্তু দামটা আমার মনে হচ্ছে কি একটু বেশিই নিয়েছে। আর এখানে এই যে ঝুরঝুরে আঙুর ফল, মানে যেগুলো ডালের থেকে ঝুরে যায় আর কি, সেই ঝুরো আঙুর ফল। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমি খেতে পারবো না, জানো তো, আমার গলায় সেই টনসিল ফুলেছে, ভেতরে গলার ভেতরে, বাইরের থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আঙুর ফল আমি খেতে পারবো না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, আর দেখো আলু কেটেছি, নোকের মধ্যে আলুর সেই ইয়েগুলো ঢুকে গেছে, সাদা হয়ে গেছে, ঠিক আছে নোকগুলা। তো চলো আবার পরে আসছে, ঠিক আছে, এটা রেখে দিই। আর এখন খাওয়া দাওয়া করব, আলু ভাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। তো একটা আঙুর দেখো হাতে নিয়েছি, আঙুরটা খাবো বলে। তো এই দেখো মেয়ে এখন ভাত বাড়ছে, দেখেছো? তো মেয়ের খুব বায়না যে আমি বাবাকে ভাত বেড়ে দেবো, আমাকে ভাত মানে আমাকে ভাত বেড়ে দেবে, ও ভাত বেড়ে নেবে। দেখো এখানে ও ভাত বাড়ছে এখন। আমি বলছি একটু তাকা, এদিকে তাকা, ও এখন তাকাচ্ছেই না, ওর মনের মতো করে ভাত তুলেই যাচ্ছে। আর এদিকে ডালটা দেখো, ওই যে ডাল রয়েছে, আর আলুটা তো ভেজে নিয়ে আসলাম। এখন বলছে মাঠটা হয়ে গেছে, মাঠটা সরিয়ে দাও, এখন ওর থালায় তুলবে। দেখতে থাকো, আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সেই ছোটোর থেকে ওর যখন 7 মাস ছিল, তখন থেকে কিন্তু আমি ইউটিউব চালু করেছি, তখন থেকেই তোমরা আমার মেয়েকে দেখতে পাও। আর এখন দেখো কত বড় হয়ে গেছে বলো, তোমরাই বলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে সব বাসন কোসন নামিয়ে রেখে আসলাম, আর তোমাদের দাদাভাই এঁটোটা মুছে দিচ্ছে। আর এদিকে আমি দুধের কেটলি নিয়ে চলে যাচ্ছি বাইরে, দুধটা গরম করব। রাতে খাওয়া দাওয়া হলো ভাত ডাল আলু ভাজা, আর দুধটা হচ্ছে আজকে সন্ধ্যায় খাওয়া হয়নি, মানে মেয়েকে দিইনি, মেয়েকে দিয়ে আর যেটুক থাকে একদিন আমি খাই, একদিন তোমাদের দাদাভাই খায়। আজকে হচ্ছে খাওয়া হয়নি সন্ধ্যায়, তাই ভাবলাম যে রাতে খাওয়া দাওয়ার পরে খেয়ে নিই, নাহলে তো আবার সেই বাসি হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাই কী যেন একটা বললো, আমি হাসছি, কিন্তু ভয়েস দেওয়ার সময় না ভুলে গেছিলাম। তো চলো
ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে নিও। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট দিন নেক্সট একটি ভিডিওতে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।